হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বক বক করতে। এই যে এখন পুরীর বিচ মার্কেটে ঘুরে বেড়াচ্ছি। এর আগের ব্লগেও তোমাদের পুরীর বিচ মার্কেটটা দেখিয়েছি। আসলে এই মার্কেটটা এত বড় আর এতক্ষণ সময় ধরে ঘুরে ঘুরে সব দেখছিলাম। আর কিছু জিনিস কেনার ইচ্ছে আছে যেগুলো কিনা খুঁজছি, এখনও পাইনি। তাই তোমাদেরকে পুরো যে বিচ মার্কেটটা ঘুরে বেরিয়েছি সেটা এর আগের ব্লগে পুরোটা দেখাতে পারিনি। কারণ দেখাতে পারিনি এই কারণে, দেখাতে পারতাম আসলে দেখালে না ব্লগটা অনেক বড় হয়ে যেত আর তোমাদেরও ভালো লাগতো না। মানে আমার সবসময় এটা মনে হয় যে খুব বড় ব্লগ হয়ে গেলে তোমাদের দেখতে ভাল লাগবে না। তাই এর আগের দিন কিছুটা দেখিয়েছি আর আজকে বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। এই বিচ মার্কেটে আর কি কি দেখলাম। আর তারপরে এই যে বিচ মার্কেটে এখন ঘুরে বেড়াচ্ছি, এবার বিচ মার্কেট থেকে পুরীর স্বর্গদ্বারের কাছে যে মেন মার্কেট সেখানে যাব। সেখানেও কিছু কেনাকাটা করার ইচ্ছে আছে। প্রত্যেকবারই যখন আসি পুরীতে তখন স্বর্গদ্বারের যে মেন মার্কেটটা সেখানে সন্ধেবেলায় যাই। প্রত্যেক দিনই এই বিচ মার্কেটে আর স্বর্গদ্বারের মেন মার্কেটে যাই। আর কি হয় বলো তো, বিচ মার্কেট তো সন্ধেবেলা ছাড়া তুমি মানে কিছু কিনতে পারবে না, কারণ সন্ধেবেলায় এই মার্কেটটা বসে। আর পুরীর স্বর্গদ্বারের কাছে যে মেন মার্কেট সেখানে না প্রত্যেকবার সন্ধেবেলায় যাই, কিন্তু কেনাকাটা আর কিছু করতে পারি না, কারণ এত ভিড় থাকে। ভাবি যে কিছু হোক একটু কেনাকাটা করব, তো আজকেও তাই ইচ্ছে আছে। দেখি এখন তো বিচ মার্কেটটা আগে ঘুরি। এই দেখো বিচ মার্কেটটা দেখতে কীরকম লাগছে। এখন পুরীর বিচ মার্কেটে যে ফুটপাথ সেখানে চলে এসেছি, সেখান থেকে ভিউটা দেখতে কেমন লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। আমিও দেখছি, খুব ভালো লাগছে। দেখো এখানে সব খাবার দাবার হচ্ছে। দেখো কত বড় এই মার্কেটটা, ওপর থেকে দেখতে কেমন লাগছে। আর এই যে এখন এইখানে পুরীর স্বর্গদ্বারের সামনে চলে এসেছি, এখানে মেন মার্কেটে যাব। কি ভিড় দেখো রাস্তায়। আর এখন চলে এসেছি মেন মার্কেটে, মানে স্বর্গদ্বারের সামনে যে মেন মার্কেট সেখানে চলে এসেছি। সেখানে দেখি যদি ফাঁকা থাকে একটু কোথাও কেনাকাটা করব, আর নাহলে ওই যে সব সময় যেটা করি সকালবেলায় কেনাকাটাটা করি। এখানে একটা সুবিধা আছে, সকালবেলাও মার্কেট খোলা থাকে, কিন্তু পুরীর যে বিচ মার্কেট সেটা সকালবেলা খোলা থাকে না, সন্ধেবেলায় খোলা থাকে। যাই হোক এখন ঘুরে ঘুরে চারিদিকে দেখছি আমার পছন্দের জিনিস কোথাও পাই কিনা। যা ভিড়, মনে হচ্ছে না আজকেও সন্ধেবেলায় কেনাকাটা কিছু করতে পারবো। ওই যে বললাম প্রত্যেকবারই আসি, ভাবি যে সন্ধেবেলায় কিছু কেনাকাটা করব, কিন্তু কেনাকাটাটা আর সন্ধেবেলায় করা হয়ে ওঠে না। যাই হোক এখন ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ঘুরে বেড়াতে খুব ভালো লাগে, যদিও খুব ভিড় তবুও খুব ভালো লাগে। মানে এটা না যেন একটা ভালো লাগার জায়গা বা অভ্যেস হয়ে গেছে। পুরীতে এলেই সন্ধেবেলায় বিচ মার্কেট আর স্বর্গদ্বারের কাছে মেন মার্কেট, এখানে একটু না এলে ভালো লাগে না। সমুদ্রের পাড়ে তো অবশ্যই বসি, দেখতে ভালো লাগে সমুদ্রটা, কিন্তু দেখতে দেখতে মনে হয় না যাই একটু মার্কেটটা ঘুরে আসি। আজকেও তাই করেছি। সমুদ্রের পাড়ে অনেকক্ষণ বসেছিলাম, টি স্টলে চা খেলাম, তারপরে একটু মুড়ি খেলাম, ওই যে মশলা মুড়ি, সেটা খুব ভালো লাগে। মানে বিচের ধারে যে খাবারগুলো টুকটাক পাওয়া যায় সেগুলো খেলাম। খেয়ে টেয়ে বিচ মার্কেটে গেছিলাম, বিচ মার্কেটে ঘোরাঘুরি করলাম, কিছু ছোট ছোট জিনিস কেনার ছিল কিনলাম। কিনে এখন চলে এসেছি এই যে পুরীর স্বর্গদ্বারের কাছে যে মেন মার্কেট সেখানে শুধু ঘুরে বেড়াচ্ছি, কারণ সব জায়গায় প্রচুর ভিড়। আর দেখছি দাঁড়াও কি যে জিনিসগুলো কিনবো ভাবছি, তো সেগুলো একটু কেনাকাটা করব। এখন ভিড়ের মধ্যে বুঝতে পারছি না আজকে কেনাকাটা করতে পারবো কি না। আমি সবসময় এটাই করি জানো তো, খুব ভিড় থাকলে না পরে সকালবেলায় আসি, সকালবেলায় তুলনামূলক একটু ফাঁকা থাকে, খুব ফাঁকা থাকে তা না, কিন্তু এই সন্ধেবেলায় যে ভিড়টা দেখছো এরকম ভিড়টা থাকে না। তোমরা যারা পুরীতে এসেছো তোমরা জানো, তবুও তোমাদেরকে বলছি আর কি, মানে আমার যে অভিজ্ঞতাটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি। পুরীতে যখনই আসি আমি এটাই দেখি যে সকালের দিকে ভিড় থাকে, কিন্তু তুলনামূলক অনেক কম, সন্ধেবেলা ভিড়টা অনেক বেশি থাকে। যাই হোক এখন ঘুরে ঘুরে দেখছি, তোমরাও আমাদের সাথে ঘুরে ঘুরে দেখতে থাকো।
এখানে ঘুরতে ঘুরতে একটা জিনিস চোখে পড়লো, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি একটা নাম। এই দেখো, এই রেস্টুরেন্টটার নামটা দেখো, খুব পছন্দ হয়েছে আমার নামটা, একটু অন্য রকমের নামটা, একটু অন্য রকমের, বেশ ভালো লাগলো নামটা পড়ে, তাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের দেখাচ্ছি। এই দেখো নামটা, দেখেছো? রেস্টুরেন্টের নামটা খুব সুন্দর। পুরীর যে স্বর্গদ্বারের মার্কেটটা, তার যে মোড়টা, সেইখানেই এই রেস্টুরেন্টটা। এখানে একটা বড় শাড়ির দোকান আছে, এই শাড়ির দোকানের ঠিক কোনাকুনি বলতে পারো আর কি, সামনে ঠিক নয়, কোনাকুনি করে এই দোকানটা। তো এখানে খুব সুন্দর সুন্দর শাড়িও রয়েছে। যাই হোক, তো এখানে দাঁড়িয়ে না এই দোকানটার মানে এই রেস্টুরেন্টটার নামটা চোখে পড়লো, তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর কি ভিড় দেখো, প্রচুর ভিড়, তাই সেটাও দেখছি দাঁড়িয়ে যে কি ভিড়। এই যে নামটা, এই রেস্টুরেন্টটা, অনেক রকমের খাবার দাবার আছে, বাইরে সব তার মেনু দেওয়া আছে, তার প্রাইস লিস্টও দেওয়া আছে। যাই হোক, এই যে এই রেস্টুরেন্টটা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন চলে এসেছি পুরী স্বর্গদ্বারের ঠিক পাশেই একটা ছোট্ট গলি আছে সরু, সেখানে প্রভু জগন্নাথ দেবের একটা এই যে ছোট্ট মন্দির রয়েছে। তো সেই মন্দিরে বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেব রয়েছেন। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এখানে এখন নাম সংকীর্তন হচ্ছে, সন্ধ্যারতি হয়েছে, তারপরে নাম সংকীর্তন হচ্ছে। আর এই পুরীতে এলে না, প্রভু জগন্নাথ দেবের এই মন্দিরেও আমি সব সময় আসি, আমার খুব ভালো লাগে, বিশেষ করে সন্ধেবেলায় তো আসি। মানে মেন মার্কেটে এলে, স্বর্গদ্বারের মেন মার্কেটে এলে এই মন্দিরে প্রভু জগন্নাথ দেবকে, বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেব, এনাদের দর্শন না করে যাই না। তো তাই এখানে এসে সন্ধ্যারতি দেখে এখন এখানে যে নাম সংকীর্তন হচ্ছে, প্রভু জগন্নাথ দেবের সামনে বসে এনারা করছেন। তো সেটাই, এই যে দেখো, সেটাই শুনছিলাম, দেখছিলাম, আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এই দেখো কি সুন্দর লাগছে, এত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখন এখানে সবাই মিলে, এই যে কৌশিক, কৌশানী, আমি তিনজনে মিলে এখানে দাঁড়িয়ে সন্ধ্যারতি দেখলাম। এখন হোটেলের রুমে চলে এসেছি। রুমে এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে রুমের যে ব্যালকনি, যেটা আমার খুব পছন্দের, তোমাদের সব সময় বলি যে এই হোটেলে এই জন্যই আসি, কারণ এখানে সমুদ্রের ভিউটা খুব সুন্দর, একদম রুমে থেকে দেখা যায়, রুমে বেডের থেকে, মানে সব জায়গা থেকে, ব্যালকনিতে দাঁড়ালে তো দেখা যায়। যাই হোক, আর এখন এখানে দাঁড়িয়ে সমুদ্রটা দেখছি, সন্ধেবেলায় যে বিউটিটা সেটা দেখছি আর কি, মানে ব্যালকনি থেকে দেখতে কীরকম লাগে সেটা দেখছি। আর দেখতে দেখতে যেটা করি আমি তোমাদের সাথেও শেয়ার করি যে কেমন লাগছে দেখতে, তাই তোমাদের সাথেও শেয়ার করছি যে ঠিক কেমন লাগছে রুমের ব্যালকনি থেকে সমুদ্রটা দেখতে, সন্ধেবেলার বিচটা কেমন লাগে। সন্ধেবেলা না, এখন রাত্রিবেলা হতে চলেছে, এখন ডিনার করতে যাব, তার আগে ব্যালকনিতে এসে একটু বসে রেস্ট নিলাম, গল্প করলাম, তারপরে জমিয়ে আড্ডা, গল্প মানে জমিয়ে একটু আড্ডা মারলাম সবাই মিলে বসে। এখন ডিনার করতে যাব, তো তার আগে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম যে ব্যালকনি থেকে কেমন লাগছে দেখতে সমুদ্রটা। এই যে চলে এসেছি ডিনার করতে, কৌশিক আর কৌশানী বসে টিভি দেখছে, আমি এই দিকে মুখ করে বসেছি, টিভি দেখছি না। টিভি দেখছে মানে কি বলতো, খেলা হচ্ছে, সেই খেলা দেখছে বসে। আর এখন ওই জন্য মেনু কার্ড ওদের হাতে দেখতে পাচ্ছ না, খাবার চুজ করে, মানে কি খাবে ডিনারে চুজ করে অর্ডার দেওয়া হয়ে গেছে। তো বানিয়ে আসতে একটু তো সময় লাগবে, সেইটা সময়টা নষ্ট না করে টিভিতে খেলা দেখছে। এই দেখো, মন দিয়ে খেলা দেখছে ওরা। যাই হোক, কী আর করবে, এখন যতক্ষণ না টেবিলে সার্ভ করছে ডিনার, ততক্ষণ খেলাটাই দেখতে হবে, তাই খেলা দেখছে। আর আজকে আমরা কি দিয়ে ডিনার করব সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বলে দিই আজকে কি আমরা ডিনারের মেনুতে চুজ করেছি। আজকে প্লেন চাপাটি, তন্দুরি রুটি, চিকেনের একটা প্রিপারেশান, পনিরের একটা প্রিপারেশান, এখন টেবিলে সার্ভ করার অপেক্ষা। তো আর বেশি কথা বলছি না, ডিনার এক্ষুনি সার্ভ করে দেবে, এই যে বলতে বলতেই সার্ভ করে দিয়েছে ডিনার টেবিলে। এখন
এখন ডিনার করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমোতে হবে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।